রেসিপি নিয়ে চলে এসেছি। এই জিলিপি বানাতে খুব কম খরচ হয় আর খুব কম সময় তৈরি করা যায়। এই জিলিপি ভীষণ ক্রিস্পি আর জুসি হয় আর স্বাদ দুর্দান্ত, বারবার বানাতে ইচ্ছে করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে শুরু করছি। সবার প্রথমে শিরা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। তার মধ্যে ওই একই কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার আমি জাল দেওয়ার জন্য এটা গ্যাসের উপর বসিয়ে দিলাম। চিনি গলতে শুরু করে দিয়েছে। ঠিক এইভাবে নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। এবার দেখুন ফুটতে শুরু করেছে। কত ওপরে কেমন ময়লা হয়ে আছে। আসলে চিনির মধ্যে অনেক ময়লা থাকে। এই ময়লা পরিষ্কার করার জন্য আমি এর মধ্যে 1 টেবিল চামচ দুধ দিয়ে দেব। এর মধ্যে দুধ দিলে কি হয়, দুধ সব নোংরা টেনে বার করে নিয়ে আসে। এবার দেখুন আস্তে আস্তে আমি কাছিয়ে নিচ্ছি, কেমন ময়লা দেখুন। আবার ওই একইভাবে কাছিয়ে নিচ্ছি, কীরকম ময়লা, এগুলোকে ফেলে দিচ্ছি। ওই একইভাবে যতক্ষণ না ময়লা পরিষ্কার করছে এভাবে কাছিয়ে কাছিয়ে ফেলে দেব। এবার দেখুন কেমন পরিষ্কার শিরা হয়ে গেছে। এবার আমরা শিরাটাকে ভালো করে জাল দেব। এর মধ্যে সামান্য একটু কেশর রং দিয়ে দেব। কেশর রং দিলে রংটা সুন্দর হবে, জিলিপি দেখতে সুন্দর হবে। আপনাদের যদি ইচ্ছা এর মধ্যে জাফরান দিতে পারেন। যেহেতু এর মধ্যে 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দিয়েছি, তাই খুব বেশি গাঢ় করতে হবে না, হালকা একটু আটা আটা ভাব হলেই হয়ে যাবে। শিরা আবার খুব গাঢ় হয়ে গেলে জিলিপির মধ্যে ঢুকবে না, সেই জন্য খুব গাঢ়ও করা যাবে না। দেখুন হাতের মধ্যে একটা আঠা আঠা ভাব আছে, এতেই হয়ে যাবে। আবার শিরা বেশি পাতলা হলে জিলিপি নেতিয়ে যাবে, জিলিপির মধ্যে যে কুড়মুড়ে ভাবটা সেটা থাকবে না। এবার আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব। পাতি লেবুর রস দিলে কি হবে, শিরাটা গাঢ় হবে না। এমনি শিরা জাল দিলে একটা দানা দানা ভাব হয়ে যায়, গাঢ় হতে শুরু করে দেয়। লেবুর রস দিলে পরে চিনি জাল দিলেও দানা বেঁধে যায় না। এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে দেব। আমার শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি জিলিপির ব্যাটার তৈরি করব। আমি একটা বাটির মধ্যে 3/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়ে দিয়েছি। চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে খাবার সোডা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার অল্প অল্প করে জল দেব। জল দিয়ে আস্তে আস্তে ব্যাটার তৈরি করে নেব। কিছুটা জল দিয়ে গুলে নিলাম। তারপর যে গাঢ় হয়ে যাবে দেখব, তখন আবার আরেকটু জল দিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে থাকব। ভালো করে মিশিয়ে নেবার পর চামচটা সরিয়ে এবার হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ঘুটে নেবার পর আমি মিনিট 10 মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখানে সামান্য ছোট ছোট বাবল তৈরি হয়ে গেছে। এটা 10 মিনিট কেন, 12 বা 15 মিনিটও রাখা যায়। তারপর হ্যান্ড উইস্ক দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটা গোটা লেবু চিপে তার রসগুলো মিশিয়ে দিলাম। লেবুটা 2 টুকরো করে নিয়েছিলাম, প্রথমে 1 টুকরো দিয়ে করেছি, এখন আবার আরেক টুকরো চিপে পুরো রসটা দিয়ে দিলাম। দিয়ে হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে গুলে নিলাম। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে গুলে নিলাম। আস্তে আস্তে চামচ দিয়ে মিশিয়ে নেব। এবার ব্যাটারটা দেখুন ঠিক এই রকম হবে। এবার মিনিট 5 একটু ঢেকে রাখলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম হতে দিলাম। ব্যাটারগুলো একটা শিশির মধ্যে ঢেলে নিলাম। শিশির মুখটা ঠিক এরকম নজরওয়ালা হবে। পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। পুরো ঢেকে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এবার তেল গরম হয়ে গেছে, তার উপর একটু একটু করে জিলিপি তৈরি করে দিলাম। আমার হাতে কখনো সুন্দর গোল হয় না, এইভাবে যেভাবে খুশি দেবেন তাতেই সুন্দর জিলিপি তৈরি হয়ে যাবে। জিলিপির কড়াই সব সময় তলাটা চ্যাপ্টা নেবে, অল্প তেল থাকলেও ভাজা হয়ে যাবে। আমি কিন্তু খুব বেশি তেল নেইনি দেখুন। তবে জিলিপি যেরকমই শেপের হোক না কেন, ক্রিস্পি হবে আর জুসি হবে। আর স্বাদ তো আছেই। কিছুক্ষণ জাল হওয়ার পরেই শক্ত হয়ে যাবে, তখন একটা একটা করে উল্টে দিতে হবে। এরকম একদিকটা লালচে লালচে ভাব হলে আবার উল্টে দিতে হবে। এইভাবে ভেজে ভেজে পুরো লাল হয়ে যাবে, তখন তুলে একটা একটা করে শিরায় ছেড়ে দিতে হবে। এরকম লালচে করে ভাজলে
কুড়মুড়ে হয়, আবার এগুলো অনেকক্ষণ কুড়মুড়ে থাকে। এবার একটা একটা করে শিরার মধ্যে ছেড়ে দিলাম, দেখুন। তারপর শিরায় ভালো মতো ভিজিয়ে নিয়ে যে এক সাইডে পুরো অ্যাবজর্ব করে নিল, আবার উল্টে দিলাম। এভাবে ভালো মতো ভিজিয়ে নিয়ে তারপর এগুলোকে তুলে আমি রেখে দেবো প্লেটের মধ্যে। শিরা অ্যাবজর্ব করে নিয়েছে, এবার তুলে রেখে দিচ্ছি। জিলিপিগুলো দেখুন কেমন ফোলা ফোলা হয়েছে। আবার ওই একইভাবে আরও কয়েকটা জিলিপি দিয়ে দিলাম। মাঝারি আঁচেই করছি, আর ওই অল্প তেলেই করছি, দেখুন তাতেই কেমন ফুলে যাচ্ছে। এক সাইডে হালকা হয়ে যাওয়ার পর, মানে শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে প্রত্যেকটা ফুলবে, আর জিলিপি ফুললেই জুসি হবে। ভালো মতো ভাজা হয়ে গেছে, সুগার সিরাপের মধ্যে ছেড়ে দিয়ে ভালো মতো ভিজিয়ে তুলে নিলাম। এবার দেখুন জিলিপিটা ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন ফোলা ফোলা, ভেতরে সুন্দর রস ঢুকে গেছে, কতটা ক্রিস্পি হয়েছে ভেঙে দেখাচ্ছি। যেটাই ভাঙছি কতটা মুচমুচে হয়েছে আওয়াজেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ।